হাই, আমি শালি। আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব নিরামিষ মোচার ঘন্ট। মোচাগুলো কেটে নেব ভালো করে, ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে ভালো করে 2-3 বার ধোবো। ধুয়ে ওই 15 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখবো। ছোট ছোট করে কেটে নিলাম। এবার দেখুন, ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে 6-7টা সিটি দেবো। প্রেসার কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়েছি। এবার দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার 6-7টা সিটি দেব। মেশানো হয়ে গেছে আমার, 6-7টা সিটিও হয়ে গেছে। এবারে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে এক সাইডে রেখে দেবো। এবার এক সাইডে বসে দিলাম কড়াই। এবার পরিমাণ মতো তেল দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এক সাইডে দিয়ে দেবো 1 চামচ নারকেল কোড়া, কারণ এই সময় যদি নারকেল কোড়া দিয়ে একটু তেলে ভেজে নেওয়া হয় ভালো স্মেল আসে, তাই নারকেল কোড়া দিয়েছি, ভালো করে ভেজে নেব। এবার একটা আমি মশলা তৈরি করে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর আদা বাটা আছে, লবণ আছে, সব একসঙ্গে মিশিয়ে নিয়ে ওই তো পেস্টের মতো করে নিয়েছি। ওটা এবার দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যায়। এবার দেখুন এবার দুটো টমেটো আমি কেটে ছোট ছোট করে কেটে রেখেছি, ওটা এবার দিয়ে দেবো। দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে করব, কারণ যতক্ষণ এই টমেটোটা একটু গলে যাচ্ছে। এবার দেখুন 1 মিনিট ঢাকা দিয়েছিলাম, এবার চলে এসেছি। এবার দেখুন টমেটোগুলো আমার ভালোভাবে গলে গেছে এবং আলুর সঙ্গে ভালোভাবে কষেও গেছে। এবার যে ওই মোচার ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার মোচা ছোলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিটের মতন মিডিয়াম টু লো আঁচে রান্না করব। এবার ঢাকা দিয়ে দেবো। এবার দেখুন 5 মিনিটের পর ফিরে এসেছি, রান্না প্রায় হয়ে এসছে। এবার দেবো মিষ্টি। আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই দেবেন। আমার বাড়িতে যেহেতু একটু বেশি মিষ্টি পছন্দ করে, তাই একটু বেশি ওই মিষ্টি দিলাম। মিষ্টি দিয়ে আবারও ভালো করে নেড়ে টেড়ে আবার 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। দেখুন আমার রান্না প্রায় হয়ে এসছে। এবার দেখুন আমার রান্না হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, দেবো পরিমাণ মতন ঘি, আর দেবো নারকেল কোড়া। এবার রান্না আমার কমপ্লিট। কেমন হয়েছে আপনারা জানাবেন।